বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দিল্লির সুরক্ষিত কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের বাসভবনের সামনে নজিরবিহীন বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। এই ঘটনার পর দুই দেশের কূটনৈতিক পর্যায়ে এসেছে পাল্টাপাল্টি বক্তব্য। শনিবার রাতে দিল্লির অন্যতম সুরক্ষিত কূটনৈতিক এলাকা চাণক্যপুরী হঠাৎ করেই বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে জড়ো হয় অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা ব্যানারে একদল উগ্রপন্থী। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে তারা একের পর এক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে পৌঁছে যায় বাংলাদেশ হাইকমিশনারের বাসভবনের সামনে। সড়কের ডিভাইডারে দাঁড়িয়ে তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়, হাইকমিশনারকে লক্ষ্য করে গালমন্দ ও হুমকিমূলক বক্তব্য দেয় বলে ঢাকায় প্রাপ্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সময় বাসভবনের ভেতরে থাকা বাংলাদেশি কূটনীতিক ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে ছিলেন। ঘটনার পর রোববার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দিল্লির এই ঘটনাকে গুরুতর নিরাপত্তা ঘাটতি বলে উল্লেখ করেন। বলেন, ভারতের সবচেয়ে সুরক্ষিত কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারের বাসভবন পর্যন্ত বিক্ষোভকারীরা কিভাবে পৌঁছতে পারল, এই প্রশ্নের জবাব দিল্লিকেই দিতে হবে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস নোটে বাংলাদেশি গণমাধ্যমের রিপোর্টকে অতিরঞ্জিত বলা হয় এবং বাংলাদেশ দূতকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়। তবে দিল্লির এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২৫-৩০ জনের একটি চরমপন্থী দল একটি স্যানিটাইজড এলাকায় এতদূর পর্যন্ত আসতে পারা স্বাভাবিক নয়। এ সময় হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এমন তথ্য তারা শুনেছেন, যদিও এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটি বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। নিরাপত্তা ও কূটনৈতিক মর্যাদা রক্ষায় বিষয়টি এখন দুই দেশের সরকারের জন্যই একটি বড় পরীক্ষা। দিল্লির এই ঘটনায় কূটনৈতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। পরিস্থিতি কিভাবে সামাল দেয়া হয় সেদিকেই এখন নজর সবার। শাহানা জাহান, নয়াদিগন্ত।